মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি প্রিপোজিশন টু দিয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন কিছু সেন্টেন্স আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আছে দিক নির্দেশনা করা বোঝাতে টু বসে, অর্থাৎ কোনো দিকে গতিশীল এবং কোনো দিক বোঝাতে মূলত টু ব্যবহার হয়। যেমন প্রথম সেন্টেন্স আছে হি ইজ গোয়িং টু স্কুল, এখানে প্রিপোজিশন হিসেবে টু বসে। তারপরে আছে কাছে বা নিকটে বোঝাতে টু বসে, যেমন হি কামস টু মি, সে আমার কাছে আসে। উই প্রে টু আল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। এ জায়গা কাছে, এই যে বাংলা শব্দটা আছে কাছে, এই কাছের ইংলিশটা হলো টু, যেটাকে আমরা প্রিপোজিশন হিসেবে চিনি। এরপরে হলো আমি দুপুরে খাবার খেতে চাই। যদি আমরা দৈনন্দিন জীবনে প্রিপোজিশন টু এর অনেক ব্যবহার করি, কিন্তু আমরা ওই বাক্যগুলো যখন আমরা বাংলায় বলি, তখন যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমাদের ইংলিশটা অনেক ডেভেলপ হবে। সো আমরা প্রতিদিনই অনেক সময় অনেক কথাই অনেককে বলি, যেমন আমি খাবার খেতে যাচ্ছি, তাহলে আমরা এটা ইংলিশে বলতে পারি আই অ্যাম গোয়িং টু টেক লাঞ্চ, আমি দুপুরে খাবার খেতে যাচ্ছি। অথবা যদি আমি বলি আমি গোসল করতে যাচ্ছি, তাহলে আমরা বলতে পারি আই অ্যাম গোয়িং টু টেক শাওয়ার, আমি গোসল করতে যাচ্ছি। তো এটা হলো কি গতিশীল, মানে আমি কোনো দিকে যাচ্ছি, এই ধরনের গতিশীল কোনো কিছু প্রকাশ করতে হলে তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে টু প্রতিনিয়তই অনেক সেন্টেন্সে আমরা টু এর বাংলায় আমরা ব্যবহার করি, বাট ইংলিশে কিভাবে ব্যবহার করতে হয় বা এটা আমরা আসলে চিন্তা করি না। যদি আমরা ওই বাংলা সেন্টেন্সটা বলার সময় একবার ইংলিশটাও চিন্তা করি, তাহলে আমাদের স্পোকেনে অনেক হেল্পফুল হবে এবং আমাদের প্র্যাকটিসটা আরও সুন্দর হবে। এরপরে আছে আমরা অনেক সময় বলি বিকেলে অথবা সকালে আমরা যে হালকা খাবারটা খাই, সেটাকে মূলত স্ন্যাক্স বলা হয়, যে হালকা খাবার বা জল খাবার। সো এটাকে আমরা বলতে পারি যে আমি একটু হালকা খাবার খেতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু টেক স্ন্যাক্স, আমি হালকা খাবার খেতে যাচ্ছি, এরকম বলতে পারি। আমি একটু একটা দোকানে হালকা খাবার খেতে যাচ্ছি, এটা আমরা বলতে পারি। অনেকেই অনেক অভ্যাস আছে, অনেকে মনে করেন কেউ পান সুপারি খেতে পছন্দ করে, কেউ চা খেতে পছন্দ করে। তো বিকালবেলা যাদের এটা অভ্যাস খেতে হয়, এটাকে কিন্তু হালকা খাবার মূলত বলা হয়। সো আপনি যদি বাসা থেকে কাউকে বলতে চাচ্ছেন যে আসলে আমি একটু রাস্তায় হালকা খাবার খেতে যাচ্ছি, তো আপনি এভাবে বলতে পারেন আই এম গোয়িং টু টেক স্ন্যাক্স, মানে আমি হালকা খাবার খেতে যাচ্ছি। সো এরপর সেট হয় যে আমি রাস্তার দিকে যাচ্ছি অথবা আমি দোকানের দিকে যাচ্ছি। সো আপনি দোকানেও যেতে পারেন বা অন্য কোথাও যেতে পারেন, এক্ষেত্রে টু এর পরিবর্তে টুয়ার্ডস ব্যবহার হয়। যে আমি রাস্তার দিকে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস রোড, অথবা আমি দোকানের দিকে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস শপ, আমি দোকানের দিকে যাচ্ছি। সো টু হলো একদম স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে যে আমি ওই স্পটে যাচ্ছি। আর যদি আপনি বলেন যে আমি ওই দিকে যাচ্ছি, হয়তোবা ওই জায়গাটায় যেতেও পারেন, নাও যেতে পারেন, অন্য দিকেও যেতে পারেন, তাহলে টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব টুয়ার্ডস। এরপরে আরেকটা প্রিপোজিশন হলো, আরেকটা টু এর ব্যবহার হলো কোনো দিকে কোনো কিছু করতে চাওয়া অর্থে, অর্থাৎ আপনার মনে একটা সংকল্প জাগছে যে আসলে আপনি একটা কিছু করতে চাচ্ছেন, সো আপনার এই মনের সংকল্পটাকে আপনি এভাবে যদি প্রকাশ করতে চান, তাহলে টু আপনার অবশ্যই টু এর ব্যবহার জানতে হবে। যেমন আমি ভাত খেতে চাচ্ছি, তাহলে আপনি বলতে হবে আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাচ্ছি। সো এ জায়গায় আপনার মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে হলে অবশ্যই আপনাকে টু এর ব্যবহার জানতে হবে। এরপর মনে করেন আমি বাড়ি যেতে চাচ্ছি, আই ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাচ্ছি। আমি বাজারে যেতে চাচ্ছি, আই ওয়ান্ট টু গো মার্কেট। এরপর মনে করেন আপনার বন্ধুবান্ধবের সময় অনেক সময় ঘুরতে যান, তখন আপনার একটা সেলফি তোলা দরকার, একটা পিক তোলা দরকার, তখন আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু টেক এ সেলফি অথবা আই ওয়ান্ট টু টেক এ পিকচার, আমি একটা পিকচার তুলতে চাচ্ছি। সো আমি আসলে ইংরেজি শিখতে চাচ্ছি, তখন আপনি এভাবে বলতে পারেন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তারা এখানে আসতে চাচ্ছে, তো সেটাকে এভাবে বলতে চান। এটাও কিন্তু চাওয়া, অর্থাৎ কোনো কিছু চাওয়া আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে হলে অবশ্যই আপনাকে প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে। দে ওয়ান্ট টু কাম হেয়ার, তারা এখানে আসতে চাচ্ছে।
এরপরে সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিছু শব্দ আছে যার সাথে টু হয় না, যেমন হোম, হেয়ার, অ্যাব্রোড। সো এগুলো আসলে যখন আপনি বলবেন তখন আসলে কি এই গতিশীল হলেও গতিশীল বস্তুর সাথে সবসময় টু বসে। সো বাট এই শব্দগুলোর ক্ষেত্রে কখনো টু ব্যবহার হয় না। এটা গ্রামারেরই নিয়ম যে এর সাথে কখনো টু ব্যবহার হয় না। যদি আপনি টু ব্যবহার করেন তাহলে সেন্টেন্সটা ভুল হবে। যেমন হি গোস হোম, সে বাড়ি যাচ্ছে। উই কাম হেয়ার, আমরা এখানে আসি। এরপরটা হলো হি গোস অ্যাব্রোড, তিনি বিদেশে যান।